2025 চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবার আগে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিল আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলতে যাচ্ছি। অন্যদিকে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স বাংলাদেশের এই স্কোয়াডটা দেখে সে বলেছিল এবার চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয়, তারা সেমিফাইনাল খেলতে পারবে না, তারা গ্রুপ পর্বে বাদ পড়ে যাবে। এবি ডিভিলিয়ার্সের ভবিষ্যৎবাণী সত্যি হলো, বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে সবার আগে বাদ পড়ে গেল। এই যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আমাদেরকে পুরো বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তকে বলে গিয়েছিল আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে যাচ্ছি, সেই প্রতিদানটা দিল কোথায়? এখন হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্রত্যেকটা দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে যায় এবং সেটাই আশা করে। হ্যাঁ, আমি এটা মানছি, প্রত্যেকটা দলেই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই প্রত্যেকটা টুর্নামেন্টে আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে যায়। কিন্তু আমাদের দলটা বাংলাদেশ, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে গিয়েছে, এটা শুনে আমাদের অনেকটা আনন্দ হয়েছে। আমরা একটা আশা জাগিয়েছিলাম যে চ্যাম্পিয়ন না হলেও সেমিফাইনালে খেলতে পারবো কিংবা ফাইনালে যেতে পারবো, নহলে ভালো একটা পারফরমেন্স করতে পারবে আমাদের টিমটা। কিন্তু সেটা করলো কোথায়? নাজমুল হোসেন শান্ত দল প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটে হেরে গিয়েছে, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরেছে, আর তৃতীয় ম্যাচ 27শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে, সেই ম্যাচটা বাংলাদেশ হেরে যাবে। তবে হারতে নাও পারে, কেননা বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিম আর বাংলাদেশ ক্রিকেট টিম একইভাবে পারফরমেন্স করে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের যেরকম পারফরমেন্স সেম টু সেম পাকিস্তান ক্রিকেটের সেরকমই পারফরমেন্স। বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের বাজে ব্যাটিং লাইন আপের জন্যই বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচ হেরে যায়, প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে হেরে যায়, প্রত্যেকটা ম্যাচ বলেন সিরিজ বলেন প্রত্যেকটা ম্যাচে হেরে যায় এই বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য। আর বাংলাদেশের বোলিংরা অসাধারণ রয়েছে, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। বাংলাদেশ যে বোলিং লাইন আপটা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বিপক্ষে যে রানটা চেস করেছে 236 রান এবং ভারতের বিপক্ষে 228 রান, সেই রানটা ভারত এবং নিউজিল্যান্ড চেস করতে গিয়ে কিন্তু তারা কঠিনভাবে ফেসে গিয়েছিল। এমনও হয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিততেও পারে, কিন্তু তার কোনো দাম পেল না বাংলাদেশের ব্যাটারদের জন্য। বাংলাদেশের ব্যাটার যেদিনই পারফরমেন্স করতে পারবে সেদিনই বাংলাদেশ জিতে যাবে, এর আগে কখনো জিতবে না। এবি ডিভিলিয়ার্স বলেই দিয়েছিল যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ে যাবে, তারা কোনো কিছু করতে পারবে না। ঠিক সেটাই হয়ে গেল, তার ভবিষ্যৎবাণীকে সত্যি হয়ে গেল, বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফি থেকে কোনো কিছু করতে পারলো না। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।